আজ এমন এক বাস্তব জীবন কাহিনী বলবো এই ভিডিওতে, যা দেখে আপনারাও ভাববেন যে এটা কি করে সম্ভব হয়। আপনার আমার জন্য ভগবান যা দিয়েছে তা যথেষ্ট। তা সত্ত্বেও মানুষ নিজের জীবনকে আদর্শ, শিক্ষিত এবং ভবিষ্যৎ উজ্জ্বল করে গড়ে তুলতে গিয়ে নিজেকে ছোটখাটো বাধাতেও ভেঙে পড়ে। না ভেঙে পড়ার জন্য এবং নূতন করে নিজেকে গড়ে তোলার জন্য এই মোটিভেশনাল ভিডিওটি দেখা সকলেরই উচিত। প্রত্যেক পিতা মাতার স্বপ্ন থাকে সুন্দর একটি শিশুর জন্ম দেবার, কিন্তু নিয়তির অদ্ভুত লীলা কেউ বুঝতে পারে না। অস্ট্রেলিয়ার মেলবোর্নে একজন যাজক বরিস ভুজিসিক এবং দুষ্কা ভুজিসিকের ঘর আলো করে এক পুত্র সন্তান। কিন্তু আনন্দাশ্রু নিয়ে যখন পুত্রকে দেখতে যান, তখনই বিস্ময় বনে যান। পুত্র হাত ও পা ছাড়াই জন্মেছেন, তার পা নেই, আছে শুধু পায়ের পাতা। অসম্ভব মনের জোর নিয়ে ছেলেকে অন্যান্য ছেলেদের মতোই সমস্ত রকম শারীরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। সময়ের সাথে সাথে ছেলে যখন সমস্ত কিছু বুঝতে শেখে, বাবা মা তাকে বিকলাঙ্গ মানুষের মতো অসহায় হতে দেননি। হাত পা বাঁধা মানুষের সাঁতারের ট্রেনিং মতোই তাকেও ট্রেনিং দিয়ে সাঁতার শেখান। ফুটবল, সার্ফ এবং গল্ফ খেলাতেও সে পটু। শিক্ষাজীবনে রানকন স্টেট হাই স্কুলে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেছেন। তিনি কুইন্সল্যান্ডের গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে বাণিজ্যে স্নাতক, আর্থিক পরিকল্পনা এবং হিসাব বিজ্ঞানে বিশেষায়িত হন। কর্মজীবনে একজন বক্তা হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল ১৭ বছর বয়সে। তিনি সোশ্যাল ইমোশনাল লার্নিং এসইএল পাঠ্যক্রমের একটি উদ্যোগ শুরু করেন, যার নাম মনোভাবী উচ্চতা। এই পাঠ্যক্রমের অধীনে তিনি শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তন সম্পর্কে শেখান, যেগুলি তাদের জীবন এবং সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি অলাভজনক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতা লাইফ উইদাউট লিম্বার্স, যার সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার আগোরা হিলসে ওয়াইফ স্কোয়ার পারপস নামে একটি ডকুমেন্টারি মুভির একটি ডোভার প্রকাশ করেছেন, যা নিক তার জীবনী সম্পর্কে কথা বলে কিভাবে তিনি তার মন এবং শরীরকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে শিখেছিলেন। ১৯৯০ সালে তার দৃঢ় সংকল্প এবং সাহসের জন্য অস্ট্রেলিয়ান ইয়াং সিটিজেন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল। ২০০৯ সালে জোশুয়া ওয়েগেল পরিচালিত দ্য বাটারফ্লাই সার্কাস শিরোনামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেন। ছবিতে এডুয়ার্ডো ভেরাস্তেগুই, একজন মেক্সিকান অভিনেতা, এবং আমেরিকান ডগ জোনসও অভিনয় করেছিলেন। ২০১০ সালে মেথফেস্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল নিক শর্ট ফিল্মের সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন। তিনি দ্য বাটারফ্লাই সার্কাস চলচ্চিত্রে উইল চরিত্রে অভিনয় করেছেন। তিনি একজন অস্ট্রেলিয়ান প্রচারক এবং প্রেরণাদায়ক বক্তা। তার অনুপ্রেরণামূলক গল্প অনেক মিডিয়া আউটলেট দ্বারা প্রদর্শিত হয়েছে, যেমন বগ, অ্যাপ নিউজ, ৬০ মিনিটস অস্ট্রেলিয়া, অপ্রেস লেফট ক্লাস, ইসা টুডে, সানডে মর্নিং, দ্য গ্লেন ব্যাক প্রোগ্রাম টক, দ্য স্টোরিজ, পিপল ম্যাগাজিন এবং আরও অনেক কিছু। তিনি একমাত্র বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার, যিনি নিজেই এবং নিজের কাহিনী মোটিভেশন হিসাবে বিশ্ব সমক্ষে প্রমাণ। তার জীবনী হল সেই সমস্ত লোকদের জন্য অনুপ্রেরণার উৎস যারা এই ধরনের কষ্টের মুখোমুখি হন এবং উত্তর খোঁজার জন্য সংগ্রাম করেন। অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেও সফলভাবে সেগুলিকে সুযোগে পরিণত করেছেন তিনি। তিনি আর কেউ নন, হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি হলেন নিকোলাস জেমস ভুজিসিক, যার ডাক নাম নিক। নিক ভুজিসিক নিক ভি মন্ত্রণালয়ের সিইও এবং প্রতিষ্ঠাতা। বর্তমানে তার পরিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় থাকেন, স্ত্রী কানে মিয়াহারা ও 2 ছেলে ও 2 মেয়ে নিয়ে।